يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي صلى الله عليه وسلم محبتের সাথে আমরা দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বরগাঁও রাজবাড়ী জামে মসজিদের উদ্যোগে 2 দিনব্যাপী 12তম ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সুধীমণ্ডলী মঞ্চ উপবিষ্ট হযরত উলামা ইকরাম পর্দার আড়ালে শ্রবণরতা পর্দা নিশিনী মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রজনীতে আল্লাহ পাকের কোরআনের আলোচনা শোনার এবং সেগুলোর উপর আমল করার জন্য বসার তৌফিক দান করেছেন সেজন্য সে মহান রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আমরা একটা সময় এমন এক জগতে ছিলাম যাদের সম্পর্কে দুনিয়ার কোনো মানুষের জ্ঞানই ছিল না আমরা আমাদের মাঝখান দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন আমরা উল্লেখযোগ্য কিছুই ছিলাম না ঠিক কিনা বলেন আমাদের বয়স যাদের যত ওই বয়সের পূর্বে আমরা কি ছিলাম কোথায় ছিলাম পৃথিবীর কোনো মানুষ জানতো না ঠিক কিনা বলেন কিন্তু একজন জানতেন তিনি কে আরো চিৎকার করে বলেন তিনি কে আবার বাবা মার মাধ্যমে যখন আমরা মায়ের পেটেতে এসেছি একটা সময় সেই জায়গায় তো কি হব কি হব না এই সম্পর্ক পৃথিবীর কোনো মানুষ জানতো না আল্লাহ তাআলা জানানোর ব্যবস্থা করানোর পরে জানতে পেরেছে কিন্তু কিছু মুহূর্ত ছিল বাবা মা কিছু জানতো না দুনিয়ার কোনো মানুষও জানতো না কিন্তু একজন জানতেন তিনি কে দুনিয়াতে আগমন করার পরে আবার আমাদের সম্পর্কে আমাদের বাবা মা কিছুই জানতো না জানতো শুধু আমরা কিছু আওয়াজ করতাম আমাদের মাঝখান থেকে কিছু গন্ধ বের হতো আওয়াজ করার পরে বাবা মা আমাদের কোলে নিতেন আদর করতেন সান্ত্বনা দিতেন আমাদের কোনো কথাই তারা বুঝতো না সন্তান কি বলছে বাবা মাও সেটা ভালো করে বুঝতো না একজন বুঝতেন তিনি কে আমাদের বয়স যখন একটু বাড়ার পরে আমাদের যখন বুদ্ধি শুদ্ধি হলো বাবা মা আমাদের সবটা জানেন না মনের ভেতরে কি ওটাও জানেন না আবার বাবা মার মনের ভেতরে কি ওইটাও আমরা জানতাম না একজন জানতেন তিনি কে একটা মুহূর্ত এমন হবে যেই মুহূর্ত আমাকে কবরে শায়িত করা হবে ওই জগতের কথা পৃথিবীর কোনো মানুষ জানবেন না বাবা মাও জানবেন না আত্মীয় স্বজনও জানবেন না ওই অবস্থা কেমন হবে কে জানেন আল্লাহ তাআলা জানেন সেই কথাটাই আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দাহরের মধ্যে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে ঘোষণা করে বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো তোমাদের মাঝখান দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে
এমন একটি সময় তোমাদের মাঝখান দিয়ে গত হয়েছে, যা উল্লেখযোগ্য তোমরা কিছুই ছিল না, কিছু বুঝতে না। তোমরা কোথায় ছিলা, কি করতা, তোমাদের অবস্থাটা কেমন হয়েছিল। আবার তোমরা যখন পৃথিবীতে এসেছ, আসার সাথে সাথে তোমাদের মা বাবা তোমাদের সম্পর্কে না যতটুকু জানতো, তার চেয়ে হাজার নয় কোটি কোটি গুণ বেশি যিনি জানেন, তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? সেই জন্য মানুষের পথ দিয়ে, মানুষের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, যেই সময় আমরা কোথায় ছিলাম, কি করতাম, কিছুই যেমনি করে আমরা জানতাম না। পৃথিবীতে আসার পরে বাবা মা আমাদের সম্পর্কে ভালো করে জানতেন না। তার কারণ হলো সন্তানের মনের ভেতরে কি আছে, যেমনি করে সন্তান পুরাটা বাবা মাকে বলে না। আবার বাবা মার ভেতরে কি আছে, ওই মনের কথা যেমনি কেউ জানে না। একজন জানেন, তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আবার আমরা যখন এই পৃথিবীর জগৎ শেষ করে আলমে বারজাখের মধ্যে চলে যাব, ওই জগৎ সম্পর্কে তামাম পৃথিবীর কোন মানুষ যেমনই করে কোনো কিছুই জানে না। একজন জানেন, তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা খানিক সময়ের জন্য পাঠিয়েছেন। শুধু তাই নয়, আমরা আমাদের নিজেরা নিজেদের জন্য নয়, তার মানে এই জান দিয়েছেন আর এই মাল দিয়েছেন, পৃথিবীতে কিছু সময় দিয়েছেন। যতটুকু সম্পদ, যতটুকু মাল, যতটুকু সময় আল্লাহ পাক আর যতটুকু জান আমাকে আপনাকে দান করেছেন, পুরোটাই আল্লাহ তাআলা আমার এবং আপনাকে আমানত দিয়েছেন। এই আমানতের খেয়ানত যারা করবে, আমানত কেমনে আপনারা বলবেন? তার কারণ হলো আমরা তো আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না। হয়তোবা আপনারা বলবেন, দুনিয়াতে কই, আমরা তো সাধারণভাবে নিয়ন্ত্রিত হচ্ছি। কিন্তু একটা জগতে আমরা যাব, যে এই জগতে অবশ্যই অবশ্যই যেতে হবে। পৃথিবীর কোনো মানুষের সেখানে নিয়ন্ত্রণ চলবে না। ঠিক কিনা বলেন? একজনের নিয়ন্ত্রণ চলবেন, একজন সব সময় থাকবেন, এই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক সেই জন্য সূরাতুর রহমানের মধ্যে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই গোটা পৃথিবী শেষ হয়ে যাবে, এই গোটা পৃথিবী আর থাকবে না। যিনি থাকবেন, যিনি চিরকাল থাকবেন, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার আগে যে আল্লাহ পাক আমাকে জান দিলেন, জীবন দিলেন, যৌবন দিলেন আর সম্পদ দিলেন, ওটার সঠিক ব্যবহার করতে পারলাম কিনা? আল্লাহর কাছে যে ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কমিটমেন্ট করে আমরা পৃথিবীতে আগমন করেছি, ওই কথার বাস্তবায়ন যদি না হয়, তাহলে আল্লাহ পাকের সামনে আমাদের কোনো প্রশ্রয় হবে না, আশ্রয় হবে না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে যেই সময়, ওই সময়ের জন্য যদি আমরা এই পৃথিবীর জগৎ থেকে প্রস্তুতি গ্রহণ করে না যাই, তাহলে বাবা মা যেমনি করে আমাদের সম্পর্কে কিছুই জানে না। আবার এমন এক সময় আসবে, যেই সময়ের জন্য যদি প্রস্তুতি গ্রহণ না করি, ওই মুহূর্তটার জন্য পৃথিবীর কোনো মানুষও জানে না। আমার মা বাবা আমাকে ভুলে যাবে, আমার ভাই আমাকে ভুলে যাবে, আমার স্ত্রী পর্যন্ত আমাকে ভুলে যাবে। ওই জগতে যেহেতু ভুলে যাবে, সেই জগতে যাওয়ার আগে পৃথিবীর জগৎ থেকে আমরা যদি প্রস্তুতি গ্রহণ করে না যাই, আমরা যদি আমাদের জীবনের, আমাদের সম্পদের সঠিক ব্যবহার করে না যাই, তাহলে
আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াবো? সেজন্য আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যেমনি ভাবে একজনের বোঝা আরেকজনের সহজেই বহন করতে চায় না, কিন্তু বহন করতে চাইলো সেটা খানিক সময়ের জন্য। আল্লাহ পাক বলেন, এমন এক সময় আসবে যেই সময়ের জন্য পৃথিবীর কোনো মানুষ কিছুই জানে না। ওই সময় একজনের বোঝা আরেকজনে বহনই করবে না। মা বাবা যেমনি করে আপদে বিপদে এগিয়ে আসে, ওই সময় মা বাবাও সন্তান থেকে পলায়ন করবে। আল্লাহ পাক সেই দিকে লক্ষ্য করে গোটা দুনিয়ার সব মানুষদেরকে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। ও দুনিয়ার মানুষেরা শোনো, এমন একটা সময় আসবে, এমন একটা জগৎ আসবে, যেই জগৎ সম্পর্কে তোমাদের কোনো ন্যূনতম ধারণা নাই। ওই জগতের মধ্যে কারো বোঝা কেউ বহন করবে না। শুধু তাই নয়, মা বাবা পর্যন্ত সন্তান থেকে পলায়ন করবে। আল্লাহ পাক সেই কারণে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন এক জগৎ আমার এবং আপনার সামনে অপেক্ষমান, যেই জগতের মধ্যে গেলে আমার ভাই আমার থেকে পলায়ন করবে, আমার মা আমার থেকে পলায়ন করবে, ও আবিহি আমার বাবা আমার থেকে পলায়ন করবে, ও উম্মিহি আমার মা আমার থেকে পলায়ন করবে, ও সাহিবাতিহি ওয়া বানি আমার স্ত্রী এবং আমার সন্তানেরা পর্যন্ত আমার থেকে পলায়ন করবে। সেই জন্য ওই জগৎ সম্পর্কে পৃথিবীর কোনো মানুষের ধারণা নাই। সেই ধারণা দিয়ে আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো,